তাহলে কীর্তন হরিবাসরে প্রণাম করে কেন বসতে হবে আর প্রণাম করে কেন উঠে যেতে হবে? আপনি যে এখানে বসছেন, গতদিন এখানে হরিনাম সংকীর্তন হয়েছে, কত সাধু, কত গুরু, কত ব্রাহ্মণ, কত বৈষ্ণব এই স্থানে এসেছে, তাদের চরণ ধুলি পড়ে রয়েছে। পুণ্যভূমি বাংলা, যেখানে স্বয়ং কলিযুগে অবতার, কলিযুগের অবতরী স্বয়ং দাপরের কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জন্ম নিয়েছিলেন। আস্তে আস্তে প্রণাম করে কেন বসবে? তাহলে সেই যে বাংলা ভূমি আমাদের, যেখানে ভগবান অবতীর্ণ হয়েছিলেন, আর এই সারা বাংলা তিনি ঘুরেছিলেন পদব্রজে, তার তো পদধূলি পড়ে রয়েছে। পুণ্যভূমি এই ভারতবর্ষ, বারবার ভগবান এসেছে ভারতবর্ষের বুকে। ত্রেতা যুগে এসেছেন, সত্য যুগে এসেছেন, দাপরে এসেছেন, কলিতে এসেছেন, না জানি কোথায় কত ঘুরে বেরিয়েছে আমার ভগবান। আমার পৃথিবী মা সেই ভগবানের চরণধুলি এখনো রেখে দিয়েছে নিজ বক্ষে। আপনি যেখানে পা দিচ্ছেন বা যেখানে বসছেন, যদি প্রণাম করে না বসে, ভগবানকে অপমান করা হলো, ধরিত্রী মাতাকে অপমান করা হলো, কত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব অগণিত ভক্তকে অপমান করা হলো। আপনি যদি প্রণাম করে না বসে, আপনি কীর্তন শ্রবণের মাধ্যমে যত পুণ্য অর্জন করবেন, ধরিত্রী মাতা গ্রহণ করে নেবে আপনার থেকে। আর ধরিত্রীতে যে সকল পাপ আছে, আপনি যদি প্রণাম করে না বসে, ধরিত্রী মাতার পক্ষে যে পাপ আছে সেটা আপনার শরীরে প্রবেশ করতে পারে। ঠিক তেমনি যার যখন দরকার থাকবে সে তখন চলে যেতেই পারে, কিন্তু যাবার সময় আমি অনুরোধ করে বলছি আপনাদের, একবার প্রণাম করে চলে যাবেন। কলিযুগ বড় পাপের যুগ, বড় অধর্মের যুগ, ব্যভিচারের যুগ, স্বল্প আয়ু মানবের। তার মধ্যেও আজ যে এখানে সন্ধ্যাকালে টিভি সিরিয়াল ছেড়ে এই যে মায়েরা উপস্থিত হয়েছে, বাবারা এতক্ষণে তো ক্লাবে আড্ডা বা চায়ের দোকানে আড্ডা দেওয়ার কথা, কিন্তু ভগবত তত্ত্ব শ্রবণ করতে হবে। হরি কথা শ্রবণ করা ছাড়া যে উদ্ধার নাই, গতি নাই, এটা বুঝতে পেরেছেন। আর আজ যে এত ভক্তের উপস্থিতি হয়েছে, এটা দেখে তো আমার মনে হচ্ছে মানবের কৃষ্ণ সাধনায়, মানবের কৃষ্ণ জাগতিক চেতনায় ওই দুর্বৃত্ত কলি আজ পরাজিত। সত্য যুগের মানুষ ভগবানকে পেয়েছে,